আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেলের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি, সেটা হচ্ছে সেলস। দেখেন এখানে স্টাইলসের পাশে সেলস নামে একটা অপশন আছে। এই অপশনের ভিতরে কিন্তু আরো তিনটে অপশন দেওয়া আছে। একটা আছে ইনসার্ট, আর একটা ডিলিট, আর একটা আছে ফরম্যাট। তো আমরা যখনই এক্সেলে কাজ করি তখনই কিন্তু আমাদের ইনসার্ট, ডিলিট করা অথবা ফরম্যাটিং করার দরকার পড়ে। তো এই তিনটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা একে একে দেখবো যে এই প্রত্যেকটা আইকনের আলাদা আলাদা নিজস্ব কাজগুলো কি কি। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে ইনসার্টের মাধ্যমে। তো দেখেন ইনসার্ট এর কাজ দেখানোর আগে আমি একটা জিনিস বলতে চাই। দেখেন আমি এখানে কিন্তু অনেক বড় একটা ডেটা শিট নিয়ে রাখছি। দেখুন প্রথমে ইনসার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন ইনসার্টের এখানে কিন্তু একটা ডাউন অ্যারো রয়েছে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আরো কতগুলো অপশন এখানে চলে আসবে। তার ভিতরে রয়েছে ইনসার্ট সেল, ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম, ইনসার্ট শিট। তো এই প্রত্যেকটা অপশনে কিন্তু কাজগুলো ভিন্ন ভিন্ন। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কি ইনসার্ট সেল, অর্থাৎ আপনি যে কোনো একটা সেল ইনসার্ট করার ক্ষেত্রে এইগুলোকে, এই যে প্রত্যেকটা ঘরকে বলা হয় কি একটা সেল। আপনি যদি কোনো ডেটার মাঝখানে কোনো নতুন সেল ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি ইনসার্ট সেলে প্রেস করেন তাহলে কিন্তু দেখবেন আরেকটা ছোট করে একটা উইন্ডো আসবে। এখানে আরো কিছু অপশন আছে, 4টা অপশন। তার মধ্যে হচ্ছে একটা শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, এন্টার রো, এন্টার কলাম। অর্থাৎ আপনি যদি এখান থেকে উপরের যে কোনো দুইটা অপশন থেকে চুজ করেন তাহলে কিন্তু জাস্ট একটা সেল ইনসার্ট হবে। কিন্তু যদি আপনি এখানে এন্টার রো অথবা এন্টার কলাম এর যে কোনো একটিতে আপনি প্রেস করেন তাহলে কার্সরটি যে সেলের উপর থাকবে সেই সেলের বরাবর অথবা সেই সেলের উপরে বা নিচে একটা ফুল রো অথবা কলাম অ্যাড হবে। তো দেখেন আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি, যদি আমরা এই সেলের নিচে একটা রো আমরা ইনসার্ট করতে চাই, যেমন আপনি একটু এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে 6 নম্বর কলামে কিন্তু আমার এই কার্সরটা আছে এবং 6 নম্বর রোতে এখানে লেখা আছে EAST ইস্ট ডেস্ক, অর্থাৎ 18। এটা দিয়ে আপনি বুঝবেন যে আমার এটা 6 নম্বর কলাম। এখন আমি এখান থেকে যদি এন্টার রো দেই, তো এন্টার রো দেওয়ার পরে ওকে প্রেস করে দেখবেন আমার এখানে কিন্তু 6 নম্বর যে রোটা রয়েছে সেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, সেটা নিচে নেমে গেছে এবং এই 6 নম্বর রোটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আপনি যদি যে কোনো একটা সেলের উপরে রেখে সেখান থেকে ইনসার্ট রো অথবা ইনসার্ট কলাম দেন তাহলে কিন্তু সেখানে একটা নতুন কলাম অথবা একটা ফুল রো ইনসার্ট হবে এবং চাইলে আপনি কিন্তু একটা সিঙ্গেল সেলও আপনি ইনসার্ট করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ইনসার্টের কাজ। এখন ডিলিটের কাজটাও কিন্তু সেম ইনসার্টের মতো। আপনি যেভাবে একটা জিনিস ইনসার্ট করবেন, ডিলিট করার ক্ষেত্রেও কিন্তু সেম অপশনগুলো। ডিলিট সেল বলতে যে কোনো একটা নির্দিষ্ট সেলকে ডিলিট করা বোঝায় এবং ডিলিট শিট রো বলতে যে কোনো শিটে একটা ফুল রোকে ডিলিট করা বোঝায় এবং এখান থেকে ডিলিট শিট কলাম বলতে যে কোনো একটা সেলের ফুল কলামকে ডিলিট করা বোঝায় এবং ডিলিট শিট বলতে আপনার যে এন্টায়ার যে শিটটা রয়েছে এখানে শিট 1 এই পুরোটাই কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে আরো কিছু শিট থাকলো, শিট 1, শিট 2, শিট 3। এখান থেকে আপনি চাইলে এই ডিলিট শিটের মাধ্যমে কিন্তু যে কোনো নির্দিষ্ট একটি শিটকে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। তো এইটা গেল হচ্ছে মূলত ইনসার্ট এবং ডিলিটের কাজ। এখন আমরা যাব হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়, সেটা হচ্ছে ফরম্যাটিং, এই যে ফরম্যাট। তো আমরা যদি এখন আমাদের এই ডেটা শিটে একটু লক্ষ্য করি তাহলে দেখবেন কিন্তু এই যে হ্যাশট্যাগের মতো যে অপশনগুলো রয়েছে এইখানে এইখানে এইখানে, এগুলো কিন্তু প্রায়শই আমরা এই সমস্যার সম্মুখীন হই। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন এইখানে হেডিং এর যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু ওভারল্যাপিং হয়ে রয়েছে। তো এই ওভারল্যাপিংটাকে আমরা কিন্তু ঠিক করার সময় একটা কাজ করি, সেটা হচ্ছে কি এই উপরে গিয়ে এখানে আমরা ডাবল ক্লিক করে এইটাকে ঠিক করি। কিন্তু এটা ঠিক করার জন্য কিন্তু এভাবে ডাবল ক্লিক করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তাহলে আমাদেরকে একটা শর্টকাটের মাধ্যমে আমরা যদি এই জিনিসটা ফিক্সড করতে চাই তাহলে এই ফরম্যাটিং এর যে অপশনটা রয়েছে আমাদেরকে সাহায্য নিতে হবে। তো এখানে দেখেন এই ফরম্যাটিং এর ভিতরে আরো কিছু অপশন আছে, রো হাইট, অটো ফিট রো হাইট, তারপরে কলাম ওয়াইথ, অটো ফিট কলাম উইথ, তারপর আছে ডিফল্ট উইথ, হাইড আনহাইড, রিনেম শিট, মুভ
অর কপি শিট, ট্যাব কালার, এরকম আরো অনেক কিছু অপশন আছে। তো চলুন আমরা একে একে প্রত্যেকটা অপশন দেখি। তো এখানে দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, প্রত্যেকটা সেলের, প্রত্যেকটা কলামের এবং প্রত্যেকটা রোর কিন্তু একটা নির্দিষ্ট মানে ডাইমেনশন আছে বা মাপ আছে। এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব সেম। তো এই প্রত্যেকটা রোর ক্ষেত্রে কিন্তু দূরত্বটা সেম সেম। এখান থেকে এইটুকুর দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব কিন্তু সেম, এবং এখানে যত কলাম আছে প্রত্যেকটা কলামের দূরত্ব কিন্তু প্রায় সেম। তো এখন আমরা যদি চাই যে এই সেলের যে রোটা আছে এই রোর হাইটটা আমরা আরো বৃদ্ধি করব, তো সেই ক্ষেত্রে ফরম্যাটিং এ যাওয়ার পরে এখান থেকে এই যে রো হাইটে যদি আমরা ক্লিক করি, দেখেন একটা অপশন আসছে এখানে। আমরা দেখতে পারবো যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে কত, 15। তো আমরা যদি এটাকে বৃদ্ধি করে এখান থেকে 30 করে দিই, অর্থাৎ ডাবল করে দিই, দেখেন 30 করে দিই এবং ওকে প্রেস করি, তাহলে দেখবেন যে এই যে পুরো যে রোটা ছিল এই রোড হাইটটা কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো একটা রো বাড়াইতে বা কমাইতে পারবেন পয়েন্টের মাধ্যমে, অথবা চাইলে আপনারা কিন্তু এখান থেকে ড্র্যাগ করে যে কোনো রো অথবা কলামকে কিন্তু আমরা চাইলে হাতে ধরে বাড়াইতে পারবেন। তো এখন আসুন আমরা দেখি এখানে যে অটো ফিট কলাম উইথ এর যে অপশনটা আছে এর ব্যবহারটা কি মূলত। তো আমরা এখান থেকে যদি আমাদের পুরো যে ডেটা শিটটা আছে এটাকে কন্ট্রোল এ দিয়ে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাটে যাই, ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখানে অটো ফিট কলাম উইথ এটাতে প্রেস করি, দেখবেন প্রত্যেকটা কলাম কিন্তু এর নির্দিষ্ট জায়গাতে কিন্তু সেট হয়ে গেছে। সেম ওয়েতে এখানে দেখেন একটা রো কিন্তু বাড়তি আছে, প্রত্যেকটা রোর যে হাইটটা আছে হাইটের থেকে কিন্তু এই রোটার হাইটটা কিন্তু অনেক বেশি। তো এইটা ঠিক করার জন্য কন্ট্রোল এ প্রেস করি এবং এখান থেকে ফরম্যাটিং এ যাই, এখান থেকে অটো ফিট রো হাইট এটাতে প্রেস করে দেখবেন এটাও কিন্তু অটোমেটিক অন্য যেগুলো আছে রোস তার মতোই সেম হাইটের হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত এর উপকারিতা এই ফরম্যাটিং এর। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, এই যে এখানে হাইট এবং আনহাইট, এই হাইট এবং আনহাইটের মধ্যে কিন্তু আরো কিছু অপশন আছে, হাইট রো, হাইট কলাম, হাইট শিট, আনহাইট রো, আনহাইট কলাম। তো আমরা তো বুঝতেই পারছি এই লেখাগুলোর মাধ্যমে যে হাইট এবং আনহাইটের কাজটা মূলত কি, অথবা চাইলে কোনো একটা রো অথবা কলামকে হাইট করতে পারবো, আবার চাইলে আনহাইটও করতে পারবো। তো চলুন দেখি আমরা কিভাবে হাইট এবং আনহাইট করতে পারি। ধরুন আমি এখানে এই যে রিজন যে বি যে কলামটা আছে এখানে এই পুরো কলামটাকে আমি হাইট করে রাখবো। তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে পুরো কলামটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখন আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে হাইট এবং আনহাইটে গিয়ে আমরা হাইট কলাম দেব, হাইট রো দেব না, কিন্তু আমরা হাইট কলাম দেব। তাহলে কিন্তু এই যে এ তারপরে কি বি থাকার কথা ছিল সেখানে বিটা হাইট হয়ে গেছে, তারপরে কি সি আসছে। এখন আমরা যদি এই যে যে হাইট করা যে কলামটা আছে এটাকে আনহাইট করতে চাই, তাহলে আমরা এখান থেকে ড্র্যাগ করি, সারাদিন ড্র্যাগ করলে কিন্তু আমাদের এই জিনিসটা আনহাইট হবে না। আবার যদি আপনি দেখা যায় এখানে সেলে কোন একটা সেলের উপরে আপনি কার্সর রেখে এখন যদি এখান থেকে ফরম্যাটিং এ গিয়ে আপনি হাইট এবং আনহাইটের ভিতর থেকে আনহাইট কলাম দেন, তাতেও কিন্তু এটা আনহাইট হবে না। সেম আপনি যদি এখান থেকে এই সি বরাবর অথবা এ বরাবর সিলেক্ট করে এখান থেকে ফরম্যাটিং এ গিয়ে যদি আপনি এখান থেকে আনহাইট কলাম দেন, তাতেও কিন্তু এটা আসছে না। তো আমরা এখানে যদি এই নিয়মটা না জানি তাহলে কিন্তু আমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাব যে কিভাবে একটা কলামকে অথবা রোকে আনহাইট করতে হয়। তো সেক্ষেত্রে নিয়মটা কিন্তু সোজা। আমাদের কি করতে হবে, দেখেন যেখানে একটা কলাম অথবা রো হাইড হয়ে রয়েছে সেখানে কিন্তু একটা চিহ্ন আছে, যেখানে দেখেন এই একটা চিহ্ন। তো এই চিহ্ন বরাবর আমরা বাম পাশের এবং ডান পাশের সেলগুলোকে প্রথমে এরকম ভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা ফরম্যাটিং এ যাব, ফরম্যাটিং এ যাওয়ার পর এখান থেকে হাইট এবং আনহাইটের থেকে আনহাইট কলামে প্রেস করব। তাহলে কিন্তু দেখবেন আমাদের হাইট করা যে কলামটি ছিল অথবা রোটা ছিল সেটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু মজার একটা জিনিস। এখন আমরা যাবো হচ্ছে অর্গানাইজ শিটে। তো অর্গানাইজ শিটের ভিতরে তিনটা অপশন আছে, একটা আছে রিনেম শিট, মুভ অর কপি শিট, ট্যাব কালার। রিনেম শিট বলতে কি, আপনি এই যে এখানে যে শিট 1 লেখা আছে এই শিট 1 এর পরিবর্তে আপনি এটার নাম চেঞ্জ করে অন্য যে কোনো একটা নাম দিতে পারবেন, যেমন সেলস,
আমি সেলস দিলাম, এই শিটটার নাম হচ্ছে সেলস শিট। তো এইভাবে চাইলে কিন্তু আপনি নাম পরিবর্তন করতে পারবেন, অথবা ফরম্যাটিং এ না গিয়ে আপনি যদি সরাসরি এখানে ডাবল ক্লিক করেন তাতেও কিন্তু আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। এখন আমরা ফরম্যাটিং এর মুভ অর কপি শিট যে অপশনটা আছে এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এই যে সেলস মানে এই শিটটা, এই যে শিটে আমরা ওপেন করে আসছি এটা হচ্ছে সেলস শিট, এবং আমরা এই শিটটাকে যদি অন্য কোথাও কপি করতে চাই অথবা মুভ করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে দেখেন যেখানে যাব আমরা সেটা সিলেক্ট করে ওকে প্রেস করতে হবে। তাহলে কিন্তু আমাদের এটা এন্ডে, মানে এখান থেকে যদি আমরা দেখেন আরেকটা জিনিস, এখানে যাওয়ার পরে এখানে আমরা করব, এই যে এখানে টু বুক, এই টু বুকের নিচে একটা অপশন আছে এখানে, এই যে প্রোডাক্ট সেলস রিজন এক্সেলস, এখান থেকে প্রেস করি, এখান থেকে ওকে প্রেস করলে ক্রিয়েট এ কপি দেন ওকে, দেখেন এখানে সেলস এর পাশে কিন্তু সেলস এর একটা কপি চলে আসছে এখানে, এই যে সেম কপি। এখন আমরা দেখবো হচ্ছে ট্যাব কালারের কাজটা। তো এই ট্যাব কালারের কাজের ভিতরে হচ্ছে আমরা চাইলে যে কোনো একটা, এই যে সেলস এর যে ট্যাবটা আছে এই ট্যাবের কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন আপনি যদি এখানে লক্ষ্য করেন যেখান থেকে যে কোনো একটা কালার যদি আমি এখানে চুজ করি তাহলে এখানে কিন্তু হালকা একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এই সেলস এর নিচে। আবার দেখেন জিনিসটা, এখানে যাওয়ার পরে ট্যাব কালার আমি তো এই লাল রংটা দিয়ে দিই, দেখেন এখানকার কালারটা কিন্তু লাল হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো একটা ট্যাবের কালার আপনারা পরিবর্তন করতে পারবেন। চলুন এখন আমরা দেখি প্রোটেকশনের যে অপশনটা আছে ঠিক নিচে, এখানে এই যে অর্গানাইজ এবং শিটের নিচে প্রোটেকশন এর কাজগুলো কি। এই প্রোটেক্ট শিটের মাধ্যমে দেখেন আমরা কিন্তু চাইলে আমাদের পুরো ডেটা শিটটাকে লক করে রাখতে পারবো পাসওয়ার্ডের মাধ্যমে। তো এখানে যদি প্রেস করি আমি, এখানে একটা অপশন আসছে এখানে যে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট, অর্থাৎ আমি যদি এই শিটটাকে কোনো একটা পাসওয়ার্ডের মাধ্যমে আমি লক করে দেই তাহলে অন্য যে ব্যক্তি আমার এই ডাটা শিটটা ওপেন করতে চাইবে তাও কিন্তু সেম পাসওয়ার্ডটাকে প্রেস করার মাধ্যমে কিন্তু এই শিটটাকে ওপেন করতে হবে। অথবা চাইলে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে এখান থেকে এটাকে চেক মার্কের মাধ্যমে নির্দিষ্ট কোনো ফরম্যাটিংকে আমরা লক করতে পারবো। তো এটা হচ্ছে মূলত এই প্রোটেকশন শিটের কাজ। এই যে প্রোটেক্ট শিট, লক সেল বলতে যে কোনো নির্দিষ্ট সেলকে আমরা লক করতে পারবো, আর ফরম্যাট সেল বলতে এখান থেকে দেখেন যে কোনো একটা ফরম্যাটিং, এই যে অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন সবকিছু কিন্তু এখানে আছে। এটা হচ্ছে জাস্ট একটা ফরম্যাট সেলের কাজ, এটা আমরা হয়তো বা দেখছি আগে কোথাও, এখান থেকে দেখে থাকবো আমরা এই ফন্ট অপশনের ভিতরে। তো আশা করি আপনারা সেলের যে কাজটা সেটা আপনারা বুঝতে পারছেন, এবং আজকের মতো ভিডিওটি পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।